চলে শত্রুর তরবারি। জয় জয় মা, জয় জয় মা, তোমার জয়ে বড় জয় বড় মার জয়, বড় জয় বড় মার জয়, বড় জয় বড় মার জয়, বড় জয় বড় মার জয়। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটা আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও। আজ আমরা নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, সেটা হচ্ছে ব্লগটা হচ্ছে আমরা পুজো দিতে গেলাম নৈহাটি বড় মায়ের কাছে। তো যেতে যেতে আমাদের আর একটা সদস্য জিৎ, তার সাথেও দেখা হয়ে গেল। সে যেতে পারেনি, তার একটা পারিবারিক প্রবলেম ছিল, সেই জন্য সে যেতে পারেনি। আর একটা সদস্য বলতে আমাদের অশোকনগর কমেডিয়ান ইউটিউব চ্যানেলের আমরা সকল সদস্য সবাই মিলে একসাথে আমরা চললাম নৈহাটি বড় মায়ের কাছে পুজো দিতে। তো আমরা গাড়িতে সবাই আছি, এখানে আছে হচ্ছে আলিশা, মিঠু, নিশা, দিশা, নিঝুম, পিনাকি এবং আমি আর ড্রাইভার দাদা। তো আমরা গ্রামের ভেতর থেকে এগিয়ে যাচ্ছি আমরা মেন রোডের দিকে। তো মেন রোডে আমরা চলে আসলাম, আমরা আওয়াল সিদ্ধি রোডে ডান দিক হয়ে চলে যাবো সোজা নৈহাটি রোডের দিকে। আশেপাশে এত সুন্দর ছিল দৃশ্যগুলো দেখার মতো, কারণ দু সাইডে শুধু সবুজ মাঠ, হাইওয়ে, মজাটাই আলাদা। তো আমরা একটা গাড়ি এখানে আমরা ছিলাম হাফ লোক, আরও হাফ লোক ছিল সামনের ওই গাড়িটাতে। আমরা রাস্তা ধরে এগিয়ে চললাম, ভেতরে পিনাকির পাশে বসে আমি। তারপর চলে আসলাম নৈহাটি ব্রিজের সামনে, যেটা একটা দিক চলে যাচ্ছে কল্যাণীর দিকে আর একটা দিক চলে যাচ্ছে কলকাতার দিকে। তারপর আমরা সেই রাস্তা ধরে সোজা এগিয়ে চললাম বড় মায়ের মন্দিরের দিকে। ওয়েদারটাও খুব দারুণ ছিল, আকাশে একদম রোদ, হালকা হালকা রোদ ছিল, সেই একটা গরম যে ভাবটা, সেই ভাবটাও কমে গেছিল। তারপরে আমরা নৈহাটি যে ব্রিজ, যেটা নিচে থেকে ট্রেন লাইন চলে যাচ্ছে, আমরা সেই ব্রিজের ওপর থেকে আমরা এগিয়ে চললাম। ব্রিজ শেষ করে আমরা চলে আসলাম নৈহাটি স্টেশনের সামনে, যেখানে একটু জ্যাম ছিল। তবে এখান থেকে আপনারা ফুলের দোকান টোকান দেখতে পাবেন, যেখান থেকে ফুল ডালা যার যেটা ইচ্ছা সে সেটা এখান থেকে নিতে পারবে। তো আলিশা ক্যামেরা করছিল, তো আমরা আবার এরপরে চলে যাব নৈহাটি মায়ের মন্দিরের একদম মেন গলিতে। তো আমরা যেতে থাকি, সেখানে সবাই খুব এক্সাইটেড, কখন যাব সবাই খুব একটা আনন্দে ছিলাম, একটা যে কখন মায়ের মুখটা দর্শন করব। তো এখানে একটু জ্যাম ছিল বলে একটু গাড়িটা ঢুকতে একটু অসুবিধা হচ্ছিল। তবে আমরা চলে আসলাম একদম মায়ের মেন মন্দিরের মেন গলিতে চলে আসলাম। এখানে আমাদের সব গাড়ি দাঁড়িয়ে পড়লো, কারণ গাড়ি আগে আর যেতে দিচ্ছিল না। সামনের দাদারা বললো গাড়িটা এখানে দাঁড় করাতে, তো আমরা গাড়ি এখানে রেখে দিলাম, সাইড করে দাঁড়িয়ে পড়লো। তো সামনের ওরা আগেই নেমে পড়েছে, কারণ ওদের গাড়িটা আগে ছিল, তাই ওরা আগে পৌঁছে গেছে, তাই আগে গাড়ি রেখে আগেই নেমে পড়েছে। তো আমরা এখানে সবাই একসাথে হলাম। এবার আমরা ডালা কিনতে ওই দাদাদের দোকানেই চলে গেলাম। তো সবাই দেখতে পাচ্ছ ডালা সবার হাতে চলে এসছে। তো আমি একটু হাই করে দিলাম। তারপর আমরা ডালাটা কেনার পরে চলে যাবো আমরা মায়ের মন্দিরের দিকে। এখানে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে তারপরে এক কাকিমা আমাদের সবাইকে সিঁদুরের ফোঁটা এবং চন্দনের ফোঁটা সবার কপালে দিয়ে দিল। তারপরে এখানে আমরা এগিয়ে চললাম। এখানে পিনাকির হাতে সবাই বাড়ি থেকে ড্রাম নিয়ে এসেছিলো গঙ্গার জল নিয়ে যাবে বলে, তাই সবার ড্রামগুলো ওর হাতে ধরে দিলাম, কারণ ও কিছুদিন আগেই এখান থেকে পুজো দিয়ে গেছে বলে ও পুজো দেবে না। তো এখানে প্রচণ্ড লাইন ছিল, বিভৎস বড় লাইন ছিল, কারণ সকালের দিকটাতে একটু ঠান্ডা ওয়েদার ছিল বলে সবাই আগে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছে। আমরা একদম লাইনের শেষ মাথার দিকে এগাতে থাকলাম। এগাতে চলে আসলাম আমরা একদম লাইনের যে গলিটা, গঙ্গার কিছুটা আগে যে একটা গলির দিকে লাইনটা অনেকটা বড় হয় বলে এই গলির দিকে লাইনটা চলে যায়, যেখানে আরেকটা মায়ের আরেকটা পুরোনো আদি মন্দির আছে, যেখানে একদম আমরা লাইনের শেষ মাথাতে চলে গেলাম।
এখানে আমরা লাইনে দাঁড়ানোর পরে একটা নতুন জিনিস দেখতে পেলাম। নতুন জিনিসটি হচ্ছে এখানে দুটো কাকিমা এবং একটা কাকু এবং একটা ঠাকুমা আর একটি সাধু বাবা, এই 4-5 জন মিলে এখানে শাখা ফলা বিক্রি করছিল। তো মায়ের জন্য আমরা শাখা ফলা নিয়ে নিলাম। শাখা ফলা নিলে হচ্ছে 30 টাকা করে। শাখা ফলা নেওয়ার পরে আমরা লাইন ধরে এগাতে থাকলাম। সবাই তো ভাবছে হয়তো আজকে সারাদিন লেগে যাবে পুজো দিতে, কিন্তু না, যারা যারা নতুন তারা তো জানে না। এবার আমি পুরনো, আমি আগে এসেছি বলে আমি বললাম না, লাইনটা তাড়াতাড়ি এগিয়ে যাবে। তো আমরা লাইন ধরে এগাতে থাকলাম। আধারে ঘোর তুই যে মা আলো দিশা, তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, জয় জয় মা, রানী মা, জয় জয় মা। এখানে মন্দিরের সামনাসামনি একটা কাকু হাতে করে পদ্ম ফুল বিক্রি করছিল। কাকুর খুব গরম লাগছিল বলে একটা লোক রেখে দিয়েছিল জল ছিটানোর জন্য। কাকুর হাতের ফুলগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে কাকু সেখান থেকে চলে যায়। তারপরে আমাদের এখানে দেখা হয়ে যায় আমাদের দুটো নতুন সাবস্ক্রাইবারের সাথে। তো এখানে তাদের সাথে একটু কথাবার্তা বললাম। তাদের সাথে কথা বলতে বলতে আমরা মন্দিরে একদম গেটের সামনে চলে আসলাম। গেট থেকে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে দেখছি ভালোই মোটামুটি লাইন আছে। এখানে লাইনটা পেঁচিয়ে ছিল, মানে ভেতরে জায়গা শর্ট বলে লাইনটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে ছিল। তো আমরা লাইন ধরে এগিয়ে গেলাম। এগিয়ে যেতে যেতেই চলে আসলাম প্রায় মায়ের একেবারে মন্দিরের একেবারে সামনে। আমাদের তো আর দেরি সহ্য হচ্ছিল না যে কখন একদম মায়ের সামনে গিয়ে মায়ের চরণ দুটো দর্শন করব। তো আমরা ধৈর্য ধরে দাঁড়িয়েছিলাম। এখানে খুব ভালোই গরম ছিল, তবে এখন আগে থেকে ভালো করেছে মন্দিরের ভেতরটা, যে পাখা টাকা লাগিয়েছে। তবে আমরা মায়ের একদম ভেতরে চলে আসলাম, মায়ের দর্শন পেলাম। তো আপনারাও দর্শন করতে থাকুন। আগে যখন মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি তখন ক্যামেরা অন করতে দিত না, কিন্তু এই দিন ক্যামেরা অন করতে দিয়েছিল, যার জন্য আমরা একটু ভিডিও করতে পেরেছি। আপনাদেরকেও মায়ের রূপটা দর্শন করাতে পেরেছি। খুবই ভালো লাগছে দর্শন করাতে পেরে। আর বড় মা দর্শন মানেই মনের একটা আলাদা শান্তি। তো আমরা এখান থেকে পুজো দিয়ে এসে বাইরে যেখানে চরণামৃত রাখা থাকে সেখানে আমরা একটু চরণামৃত নিয়ে নিলাম। আর আমাদের চরণামৃত দিচ্ছিল হচ্ছে আমাদের ছোট যে নীতিশ, যার নাম, সে হচ্ছে আমাদের চরণামৃত সবার হাতে হাতে দিয়ে দিচ্ছিলো। আশেপাশে অনেকে এসে চাইছিলেন, তাদেরকেও দিলেন চরণামৃত। তো এখানে মায়ের পায়ের ফুলও রাখা থাকে, সেখানে থেকে আপনারা মায়ের ফুল, আশীর্বাদের ফুল আপনারা নিতে পারেন। আমরা সবাই চরণামৃত নেওয়ার পর আমরা একটু গঙ্গার দিকে হেঁটে হেঁটে একটু গঙ্গার হাওয়া খেতে গেলাম। এখানে সবাই ছিল, আমাদের ছোট বড়, রনি, রিতম, নিঝুম, শুভ, সায়ন, আমি, নিশা, দিশা, মিঠু, আলিশা, সবাই আমরা যাচ্ছিলাম নদীর দিকে একসাথে হাওয়া খেতে। আর এই যে যে দেখতে পাচ্ছ আমাদের সামনে, একে কখনো আমাদের ভিডিওতে দেখোনি, এ হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, আমাদের শুভম পাল, ওর ডাকনাম হচ্ছে রাজ। নদী থেকে একটু ঘুরে আসার পর এখানে কিছু কাঁকড়া দেখতে পাওয়া যায়। সেখানে কাঁকড়া আমাদের বড় আর ছোটো মিলে দুজনে ধরতে যায়। তারপরে পিনাকি বাড়ির জন্য জল নিয়ে আসার জন্য ড্রামটা ঘাড়ে করে নিয়ে আসে বয়ে বয়ে। তারপরে আমরা ওখান থেকে চলে যাই সোজা আমাদের আদি মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে একটু বসলাম। এখানে আপনারা আসবেন, খুবই সুন্দর মায়ের রূপটা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আমরা এখানে কিছুটা সময় এখানেই বসে কাটিয়ে দিলাম। তো আমরা এখানে সবাই আছি, আর কিছু 2-1 বাইরে ছিল। তো আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব সোজা কিছু খাওয়া দাওয়া করতে, কারণ সকালবেলায় সবাই না খেয়ে এসেছি। তো আমরা ভোলা ফুচকার দোকানে চলে আসলাম। আমরা সবাই এসে এখানে কচুরি অর্ডার দিলাম। কচুরি অর্ডার দেওয়ার পরে আমরা সবাই হাতে প্লেটে প্লেটে নিয়ে খেতে বসে গেলাম। সবাই হাই করছে, সবাই বলছে কেউ খাবে, আপনাদেরকে খেতে বলছে, তো আপনারা একটু খেয়ে নিন।
আমার হাতে এখনও প্লেটটা পড়েনি, সবাইকে দিয়ে নিয়েছি, তারপরে আমরা খাবো। তো দেখতে থাকুন, লোভ দেবেন না কিন্তু আমাদের খাবারে। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু গঙ্গার পাড়ে হাওয়া খেতে চলে আসলাম। তো বসার জায়গা ছিল না বলে আমরা এখানে গঙ্গার পাশেই একদমই এখানে আমরা পুরনো যে ফেরিঘাটটা ছিল সেটার সামনে আমরা বসে পড়লাম। আর এটা হচ্ছে শুভজিৎ, ও একটু হাই করে দিল। তো আমরা এখানে সবার সাথে বসে বোন ভাইয়েরা সবাই আমার কাছে বায়না করছিল যে লঞ্চে করে একটু গঙ্গা ঘুরবে আর গঙ্গার ওই পাশে একটু চুচুড়াঘাটের ওই দিকটাতে যাবে। তো এখানে বসে ওদের সাথে কথাবার্তা বলতে থাকলাম। তারপরে কথা বলতে বলতে ঠিক করেই ফেললাম যে ঠিক আছে চল, তোদেরকে নিয়ে যাব। তারপর বিরাটি থেকে আসার কথা ছিল আমার বোনের, তো বোন আর বোনের বান্ধবী, তো ওরা দুজনও চলে আসলো অবশেষে। অনেকক্ষণ ওদের আসার কথা ছিল 9টার সময়, তা ওরা এসছে পুজো টুজো দিয়ে আস্তে আস্তে ঢুকতে ঢুকতে ওদের বেজে গেল হচ্ছে 12:30। তারপরে ওদেরকে নিয়ে গেলাম একটু গঙ্গার হাওয়া খেতে। তারপর গঙ্গার হাওয়া খেয়ে এসে ওদেরকে নিয়ে গেলাম আমাদের সেই যেখানে বসেছিলাম আমরা সেখানে। আর ওদেরকেও যেতে বলেছিলাম, তা ওরা অনেক জার্নি করে এসছে। তারপরে বলেছে আমরা তো আগে গেছি গঙ্গার ওই সাইডে চুচুড়াঘাটে, যারা যারা যায়নি তাদেরকে ঘুরিয়ে নিয়ে। তা ওরা দুজন আর যায়নি। তারপরে আমরা টিকিট নিয়েছে হচ্ছে আগে 7 টাকা করে ছিল, এখন হচ্ছে 8 টাকা করে টিকিট নিয়েছে। তো আমরা লঞ্চের দিকে এগাতে থাকলাম। লঞ্চ ছাড়ার প্রায় টাইম হয়ে গেছিলো, তো সবাই আমরা লঞ্চের দিকে এগাতে থাকলাম। লঞ্চ ছাড়ার পরে আমরা খানিকটা আসার পরে সবাই ওদিকে ওরা দেখাচ্ছিল, কারণ আমরা কিছুদিন আগে আমরা পাড়ার অনুষ্ঠান ছিল সেখান থেকে আমরা পাশের ঘাটেই জল ভরতে এসেছিলাম। তো আমরা যেদিন মহালয়ার দিন আমরা ওইখানে পাশের ঘাটটাতে স্নান করতে এসেছিলাম, সেই ঘাটটাও বললাম ওদেরকে যে ওই ঘাটটাতেও স্নান করতে এসেছি। তো এইভাবে আর দুর্দান্ত হাওয়া ছিল, সুন্দর একটা মানে অনুভূতিটাই আলাদা। নদীর একটা হাওয়া, যে নদী মানেই গঙ্গা মানেই শান্তির জায়গা, গঙ্গার হাওয়া মানে তো কোনো কথাই হবে না। তো আমরা সবাই লঞ্চে করে এগাতে থাকলাম। এগানোর পরে সবাই তো যে যার মতন চারিদিকে ছড়িয়ে গেছে লঞ্চের ভেতরে। একটু ক্যামেরাটা কাঁপে দেখছিলাম যে দেখতে কেমন লাগে। তো দেখতে ভালোই লাগছিল বেশ, কারণ পুরো মনে হচ্ছে যে নদীটা কাঁপছে, আমরা যাচ্ছি না, নদীটা কাঁপছে। তো আমরা নদী ধরে এগিয়ে চললাম। আর হাওয়া তো হাওয়াই ছিল, খুবই সুন্দর হাওয়া ছিল, একটা আলাদাই পরিবেশ। তারপরে একটু ক্যামেরাটা একটু ফ্রন্ট ক্যামেরা করে একটু সবাইকে ক্যামেরা বন্দি করে নিলাম। লঞ্চে যারা যারা ছিল তাদেরকেও ক্যামেরা বন্দি করে নিলাম। অবশেষে আমরা চলে আসলাম চুচুড়াঘাটে, যেখানে এখনই একটা মজার ব্যাপার ঘটতে চলেছে। সবাই নামার পরে সেই জিনিসটা টের পাবে, কারণ আমরা ছিলাম সবাই খালি পায়ে। আর এই যে লোহার পাতগুলো, এগুলো ছিল প্রচণ্ড গরম, রোদের জন্য খুব গরম ছিল। তো নামার সময় আমরা সবাই দৌড়ে দৌড়ে নেমেছি। আর মানে আমরা সবাই খালি পায়ে এসেছিলাম, কারণ মায়ের কাছে পুজো দিতে এসেছি যখন, তখন চটি নিয়ে সেখানে ঢোকা যায় না। আর সবাই বাইরে খুলছিল, আমরা ভাবলাম যে আমাদের গাড়ি আছে যখন আমরা গাড়িতেই খুলে রাখি। তো সেখানে আমরা গাড়িতে খুলে রেখে এসেছিলাম। প্রথমত তো ঠান্ডা ছিল, কিন্তু পরে যখন আস্তে আস্তে একটু রোদের তেজ বেড়েছে তখন রাস্তা প্রচণ্ড গরম হয়ে গেছিলো। তো আমরা চুচুড়াঘাটটা এগিয়ে চললাম। তো চুচুড়াঘাটের বাইরে এসে এখানে একটা বজরংবলীর মন্দির আছে, যেখানে বট গাছের তলায় বজরংবলীর মন্দির আছে। তো সেখানে দেখলাম একটা সাধু বাবাকে, ওনার কাছে গেলাম। প্রথমত ভেবেছিলাম এখানে থালায় সুতো রাখা, যেটা প্রথমত ভেবেছিলাম সেগুলো হয়তো বিক্রি করছে, কিন্তু না। আমি যখন গিয়ে বললাম যে এটার দাম কত, তখন দেখি উনি নিজেই সুতো বার করে হনুমান চল্লিশা পাঠ করতে করতে হাতে সুতোটা পেঁচিয়ে দিল। মানে যখন উনি হনুমান চল্লিশাটা পাঠ করছিল তখন একটা যেন আলাদাই একটা যেন মনের মধ্যে একটা যেন অন্যরকম অনুভূতি ছিল। তারপর সুতো বাঁধার পরে আমরা চলে গেলাম পাশের একটা ঘাটে। তবে ওখানে গিয়ে আমরা ভিডিও করতে পারিনি, কারণ এখানে সবাই রিলস নিয়ে ব্যস্ত ছিলাম। তো ওখানে রিলস করার পরে আমরা ওখান থেকে চলে আসলাম। এখানে হনুমানজির পায়ের থেকে একটা সিঁদুরের ফোঁটা নিয়ে আমার কপালে দিয়ে দিল। তারপরে সবাইকে বললাম, তা ওরা কেউ বাঁধেনি। পাশের ঘাট থেকে আসার সময় সবাই দৌড়ে দৌড়ে আসলাম, কিন্তু মিঠু, ছোট আর বড়, ওরা 3 জন হেঁটে হেঁটে আসছিল, কারণ মিঠুর পায়ের জুতো ছিল, কিন্তু ওরা দুজন কিন্তু শক্তিমান, তাই ওদের পায়ে নাকি গরম লাগছিল না। তারপর আমরা টিকিট কেটে আবার আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চললাম। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে নৈহাটি গঙ্গার উপর থেকে যে ব্রিজটা গেছে সেই ব্রিজটা। আর যেহেতু ইঞ্জিনের পাশে দাঁড়িয়েছিলাম, তাই এখানে ইঞ্জিনের ঢাকনাটাও খোলা ছিল, তাই একটু ইঞ্জিনের ভেতর থেকেও ভিডিও করে নিয়ে আসলাম।
আমরা যেতে যেতে তখন আমরা যেই লঞ্চটাতে যখন এসেছিলাম সেই লঞ্চটা দেখা হয়, তখন বড় বলছিল যে হাই হাই দেখাচ্ছিল সবাইকে, আমরা সবাই একটু হাই দেখিয়ে দিলাম। তো আমরা তারপরে আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের বড় মায়ের ঘাটে। আর নদীতে এই সময় জোয়ার চলছিল, তাই ঢেউগুলো দেখতে অনেকটাই সুন্দর ছিল। তারপর ঘাটে আসার পরে সে আবার একটু মজাদার ঘটনা, সব পায়ে গরম লাগছিল বলে সবাই দৌড়ে দৌড়ে আসছিল। নিশা মিঠু আলিশা সবাই মোটামুটি দৌড়ে দৌড়ে আসছিল, প্রচণ্ড গরম ছিল। তা আমরা আবারও ব্রিজের ওপরে উঠে এসে আমি ভিডিও করছিলাম তখন। তারপরে আমরা আস্তে আস্তে চলে গেলাম আমাদের গাড়ির দিকে এগাতে শুরু করলাম। আর রাস্তায় এতটাই গরম ছিল যে এক ফোঁটা পা রাখতে পারছি না। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দোকানে ছাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম গাড়ির দিকে, আর ভিডিও করতে করতেই দৌড়াচ্ছিলাম। তো আমরা গাড়ির দিকে এগানোর সময় মায়ের মন্দিরের সামনে এসে আর একবার মন্দিরটা ভালো করে ভিডিও করে নিলাম। মন্দিরের সামনে জানি না, প্যান্ডেলটা হয়তো সামনে কোনো অনুষ্ঠান বলে প্যান্ডেলটা করা ছিল। তারপরে সবাই গাড়ির সামনে চলে আসলাম, গাড়িতে উঠে পড়লাম আস্তে আস্তে, যে যার গাড়িতে চলে গেল। গাড়ি ছেড়ে দিল, কিন্তু গাড়ি ছাড়ার পরে হচ্ছে মেন মজা শুরু হলো। কারণ আসার সময় ওরা ভদ্রভাবে এসছে, এখন বাড়ি যাওয়ার সময় নো টেনশান, নো চাপ, কারণ না ঘামবে না জামা প্যান্ট ছেঁড়ার ভয় আছে, সেহেতু ওরা গাড়িতে নাচানাচি শুরু করে দেবে। আর আমরা তো পেছনে হাসতে হাসতে একদম, আমরা যেহেতু সবাই আমাদের গাড়িতে 3টে ছেলে, আমাদের নাচানাচির কোনো ব্যবস্থাই ছিল না, কারণ সবাই মেয়ে বোনরা ছিল, যার জন্য আমরা নাচতে পারিনি। খুব মিস করছিলাম সেই মুহূর্তটা। কিন্তু ওরা পুরো একদম গাড়িতে পুরো একদম মজা করে একদম মানে ফাটিয়ে দিয়েছে। তো আমরা পেছনে দেখছি আর হাসছি শুধু ওদের দেখে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এটা আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও ছিল। এটা হচ্ছে আমাদের নতুন ভ্লগ চ্যানেল। তো এই চ্যানেলে দেখতে পাওয়া যাবে অশোকনগর কমেডিয়ানের যে হাসির ভিডিও আমরা তৈরি করি, সেই সব ভিডিওর ভ্লগ ভিডিও। তারপরে আমরা যদি কোথাও ঘুরতে যাই, সেই সব ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে এই চ্যানেলে। তো সাবস্ক্রাইব করবে অবশ্যই। আশা করি আরও মজার মজার ভিডিও দিতে পারবো অশোকনগর কমেডিয়ান চ্যানেলেও, এই চ্যানেলেও দিতে পারবো। তো আমাদের অশোকনগর কমেডিয়ান চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। আর এই চ্যানেলের অবশ্যই আপনারা দেখতে পারবেন আরও মজার আরও সুন্দর দৃশ্য নিয়ে আসতে থাকবো এই চ্যানেলে। তো আপনারাও একটু আমরা যেরকম গাড়িতে মজা নিচ্ছিলাম সেভাবে আপনারা একটু মজা নিতে থাকুন। তো দেখতে থাকুন এসি ব্লগ। আর ভিডিওর নিচে পেয়ে যাবেন ফার্স্ট চ্যানেলের লিঙ্ক, অশোকনগর কমেডিয়ান চ্যানেলের লিঙ্ক অবশ্যই পেয়ে যাবেন। আর ওদের সাইডে গেলে ভিডিও করা যাবে ভালো।